এবার চট্টগ্রামের বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে বৃষ্টির অজুহাতে। এর মধ্যে অধিকাংশ সবজির দাম ছাড়িয়েছে কেজি প্রতি 100 টাকার বেশি। তাই সবজি কিনতে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। তাদের অভিযোগ, অজুহাতের কোনো শেষ নেই বিক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন, একদিকে ভারী বৃষ্টি ও বন্যা, অন্যদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ফলে অন্য জেলা থেকে চট্টগ্রামে সবজির সরবরাহ কমে গেছে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলীর সাথে তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দিন যত যাচ্ছে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে ততই নাকাল হচ্ছে সাধারণ মানুষ। নেই আয়ের সাথে ব্যয়ের কোনো মিল। এ কারণে বেশি বিপাকে পড়েছে মধ্য ও নিম্নবিত্ত স্বল্প আয়ের মানুষ। ফলে জীবনযাত্রার খরচ কমাতে বাধ্য হচ্ছেন তারা। এরই মধ্যে বৃষ্টির অজুহাত তুলে বাজারের দাম বাড়িয়েছে বেশিরভাগ সবজির। দীর্ঘদিন ধরে এমন অস্থিরতা চলছে চট্টগ্রামের কাঁচা বাজারে। বর্তমানে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 100 টাকার উপর। টমেটো 200 টাকা কেজি, পেঁয়াজের দাম উঠেছে 120 টাকায়। এদিকে বাজার মনিটরিং কমে যাওয়ায় অতিরিক্ত মুনাফার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আর উচ্চমূল্যের বাজারে নাকাল সাধারণ মানুষ। নিত্যপণ্য কিনতে বাজারে এসে হিমশিম খেতে হয় তাদের। মানুষের নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে, কেমনে খাবে? আমরা সাধারণ রিক্সাওয়ালা তো খাইতে পারি না, খরচ করে 200-400 টাকা কামাই করি, গাড়ি জমা দেই, আমরা নিজেই কুলি উঠতে পারি না। ব্যবসায়ীরা জনগণকে মধ্যবিত্তদের চুষে খাওয়ার নিয়ম বের করেছে। যে কোনোভাবে তারা মাংসে দিয়ে হোক, দ্রব্যমূল্য দিয়ে হোক, যে কোনো পণ্যের দিক দিয়ে তারা কিন্তু আমাদের চুষে খাচ্ছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণেই অনেক সবজি নষ্ট হয়েছে। আর জমিতে কাদা পানি জমে যাওয়ায় সবজি সংগ্রহে সমস্যা হচ্ছে। অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধি ও আড়তদাররা পণ্য মজুত করে বেশি দামে বিক্রি করায় বাজারে দাম বাড়ছে। মাল ধরেন আপনার 5 ট্রাক আসার কথা, মাল আসে যে 2 ট্রাক 3 ট্রাক স্টক করে রাখি দেয়, এরকম সিস্টেম করে একটা দাম বাড়ায়। বাড়তি কারণ হলো সরবরাহ কম, আর এখন চাহিদা বেশি। 210 টাকা তো বাড়তি কম থাকবে, এগুলি তো অনেকে বলে। বাড়ার কারণটা হচ্ছে যে সেটা আপনারা জায়গার করে গেলে দেখতে পারবেন, আমরা তো সেটা বলতে পারি না। বাজার নিয়ন্ত্রণে শুধু পণ্যের মূল্য নির্ধারণ করলেই হবে না, নিয়মিত বাজার তদারকি করা প্রয়োজন বলে মনে করছেন চট্টগ্রামবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।